দান করুন। আপনি আমার জন্য দোয়া করছেন, আর এক ভাই দোয়া করছেন, এভাবে দোয়া করছেন। আর ওই সময় সবর করাটা আমার করতেই হবে, তাছাড়া উপায় নেই। বিপদ এসেছে, সবর করতে হবে। কিন্তু আমার সামনে আল্লাহর আনুগত্য একদিকে, আবার আল্লাহর আনুগত্যহীনতা যখন এসেছে, কেউ গ্রহণ করছে আল্লাহর আনুগত্যকে, আবার কেউ গ্রহণ করছে আল্লাহর আনুগত্যহীনতাকে। তো এখানে কিন্তু মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তো আসসাবরু আলা তাআ এটা হচ্ছে সব থেকে আসাদ কঠিন, কারণ এখানে মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহর আনুগত্য কেমন আমি আপনি যদি লক্ষ্য করি, শীতের সময় ফজরের আজান হয়েছে, অধিকাংশ মানুষই লেপ কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে। কিন্তু যিনি বিশ্বাস করেন এবং যিনি আল্লাহর সন্তুষ্টি কামনা করেন, ফজরের আজান হয়েছে আর ঘুমানোর সুযোগ নেই, আসরের আজান হয়েছে আর ঘুমানোর সুযোগ নেই, সময় হয়েছে আমার নিজের টাকা থেকে আমাকে জাকাত দিতে হবে, নতুবা এই টাকা আমার জন্য হারাম হবে, আমার ইনকামের মধ্যে হারাম প্রবেশ করে থাকবে। একজন নারী, তার সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু তিনি চাচ্ছেন তার সৌন্দর্যকে তার স্বামীর জন্যেই শুধুমাত্র খাস করতে, নির্দিষ্ট করতে। আর সমাজের অধিকাংশ নারী, অধিকাংশ মা বোনেরা তারা চিন্তা করছে না আল্লাহ তো চেহারা দিয়েছেন, সুতরাং চেহারা দেখালে সমস্যা কি, এই যে কয়দিন চেহারা থাকে। অথচ এটা যে তিনি অনবরত জেনা করেই যাচ্ছেন এবং অসংখ্য হাজার হাজার মানুষকে জেনা করাচ্ছেন, হাজার হাজার মানুষকে। তো একজন ব্যক্তি, একজন মহিলা বা একজন মা বা বোন, তিনি আনুগত্য করছেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, যে না এটা যার জন্যে খাস তার জন্যে নির্দিষ্ট, আর এটা আল্লাহ, আমি আমার দ্বারা কেউ পাপী হোক এ কাজ আমি করবো না। তার মানে তিনি আনুগত্যের পথও বেছে নিতে পারতেন, আবার আনুগত্যহীনতার পথকে বেছে নিতে পারতেন, কিন্তু তিনি আনুগত্যকে মেনে নিয়েছেন যে না পর্দা করতে হবে। যেমনিভাবে সলাত আমার জন্য ফরজ, যেমনিভাবে অন্যান্য ইবাদত আমার জন্য ফরজ, ঠিক অনুরূপভাবে আমি একজন নারী, আমার জন্যে এই পর্দা মেনটেন করাটাও হচ্ছে অন্যতম ফরজিয়াত। তো এই যে ব্যক্তি, তো এই স্বাভাবিক, অনেকে বলেন পর্দা করতে গেলে নাক মুখ দম বন্ধ হয়ে যায়। ইউনিভার্সিটির একজন ম্যাম, তিনি আমাদের কোনো এক ইউনিভার্সিটিতে পদচারণা ঢাকার, তো তিনি বলছেন আসলে এটা কষ্টকর, এই যে নাক মুখ বেঁধে থাকা এটা খুব কষ্ট হয়ে যায়। তো তখন আমরা বললাম যে আল্লাহ যেহেতু শরীয়ত দিয়েছেন, তাহলে সেই শরীয়ত মানতে কষ্ট হলেও সেটার মধ্যে কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন? অসম্ভব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম দেখছেন যে তিনি ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, উঠেছেন, পিঠে দাগ পড়ে আছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেও তাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে উমর ইবনে খাত্তাব সহ অন্যান্য সাহাবারা আফসোস করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলতেন যে কাফেরদের জন্য দুনিয়া আর আমাদের জন্য লানাল আখিরাহ, আমাদের জন্য পরকাল। তার মানে দুনিয়ার সুখ শান্তি তারা চাইতেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রস্তাব দেওয়া হলো মক্কার কুফফারে কুরাইশ কর্তৃক, যে মুহাম্মদ, তোমার যে ধর্ম আর আমাদের যে ধর্ম, তুমি যে ধর্ম নতুন করে প্রচার করছো, 6 মাস তোমারটা থাক আর 6 মাস আমাদেরটা থাক, এই মিলে মোটামুটি একটা ব্যালেন্স করে আমরা চলতে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এখানে তার কিন্তু অনেক কিছু দিতে চেয়েছিল তৎকালীন সময়ে। কখনো কখনো দেখা যায় একজন আলেম, তিনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু অর্থের লোভে অথবা ক্ষমতার লোভে অথবা কেউ লোভের আচ্ছানি দিয়েছে, সেখানে তিনি বিক্রি হয়ে গেছেন। এটা স্বাভাবিক। কেন স্বাভাবিক? শয়তান চাইবে মানুষকে প্ররোচিত করতে, শয়তান চাইবে মানুষকে ধোঁকা দিতে। তো তিনি যদি এটা মনে করতেন যে না আমার সামনে এসেছে হারাম, আমি হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করব, এখানে যদি সবর করতেন, ধৈর্য ধরতেন, তাহলে এর জন্য বড় পুরস্কার তিনি আল্লাহর কাছে পেতেন। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া দেওয়ার কথা বলা হলো, দুনিয়ার সৌন্দর্য চাকচিক্য সব কিছু তিনি উপেক্ষা করে আল্লাহর যে বিধান সেটাকে বাস্তবায়ন করার জন্যে সেখানে সবকে তিনি বাদ দিলেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক গ্রহণ এবং যেটা বাতিল সেটাকে বর্জনের একটা নমুনা এ ঘটনা থেকে পাওয়া যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাস্তব জীবনে এগুলো আমাদেরকে রূপরেখা দিয়েছেন, এজন্যেই যে
তিনি চাইলেই দুনিয়া পেতেন, কিন্তু তিনি ওই কথাই বলতেন যে কুফফারদের জন্যে, যারা দুনিয়া পূজারী, তাদের জন্যে দুনিয়া, লানাল আখিরা, এবং আমাদের জন্য হচ্ছে পরকাল। তো এই আসবরু আলা তাআ, আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করতে যে পর্দার ক্ষেত্র, আমার পকেটের টাকা আমি কষ্ট করে ইনকাম করলাম, সেই টাকা থেকে আবার 2.5%, 100 টাকায় 2.5 টাকা নির্দিষ্ট পরিমাণে পৌঁছালে, সময়ে পৌঁছালে আমাকে জাকাত দিতে হবে। এটা কেমন? এটাই আল্লাহর আনুগত্য, সবর করা। কারণ ওখানে বৃদ্ধি পাবে, ওখানে পবিত্র হবে, ওখানে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, যে মানে আমার ইবাদতের মধ্যে যে অন্যের হক সেটা বের করে দেওয়া হবে। ঠিক অনুরূপভাবে সর্বদা সব কাজে যিনি সালাত আদায় করেন, তার এই 5 ওয়াক্ত সালাত মেনটেন করতে কিন্তু তার একটা সময় থাকে, তিনি সে সময়টা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেন। তো এই ধৈর্য ধারণ করা, এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আল্লাহর পথে থাকলে, আল্লাহর পথে কথা বললে, আল্লাহর দিকে আহ্বান করলে কখনো কখনো বা মানুষের উপরে বিপদ আসবে। এই বিপদের উপরে যে অবস্থাতেই হোক না কেন, যে পরিস্থিতিতেই হোক না কেন, সর্বদা আল্লাহর উপর ভরসা করে চলতে হবে। এটা হচ্ছে বড় সবর, এবং এই সবর বা এই ধৈর্য ধারণ করা সব থেকে বড় কঠিন, সব থেকে কঠিন। স্বাভাবিকভাবে আমাদের দেশে কখনো কখনো এমন হয়, যারা ইসলামী জীবনযাপন করেন দেখবেন তাদেরকে কিছু ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, কখনো কখনো দিয়েছে, এটা তো বিধর্মীদের ট্যাগ। যিনি একজন যুবক ভাই দাড়ি রাখছেন, তো দাড়ি আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা সৃষ্টিগতভাবে পুরুষদের জন্য রেখেছেন আর নারীদের জন্য রাখেননি। তার মানে কি, এর মধ্যে কি কল্যাণ তিনি রেখেছেন সেটা তিনি ভালো জানেন। বিজ্ঞান বিভিন্নভাবে প্রমাণ করছে দাড়ি কাটলে ক্যান্সার দ্বারা আক্রান্ত হতে পারে, ক্যান্সার রোগে আক্রান্ত হতে পারে, আরও অন্যান্য ত্বকের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে। এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি না। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি কিন্তু নির্ধারণ করেছেন এবং তিনি ভালো মনে করেছেন পুরুষের মুখে দাড়ি থাকতে হবে এবং নারীর মুখে থাকবে না। তো এখন একজন যুবক দাড়ি রেখেছে, ওর বন্ধুরা বলছে কিরে তুই এত তাড়াতাড়ি হুজুর হয়ে গেলি, নানা নানি বলছে কিরে তুই এত তাড়াতাড়ি মুরব্বী হয়ে গেলি, তোকে বিবাহ দেবো কী করে। এইভাবেই এটা আমাদের জীবনেও কখনো কখনো ঘটেছে। তো দেখেন, একটা ইসলামী জীবনযাপন তিনি করবেন, তাই দেখেন বিভিন্নভাবে তাকে টিটকারি মারা হচ্ছে, সমাজে তাকে হেয় করা হচ্ছে। ও হুজুর সাহেবের মেয়ে আর বউ এত পর্দায় থাকে, একেবারে চোখ মুখ কিচ্ছু দেখা যায় না। এরকমভাবে অহরহ এই কথাগুলো গ্রামের মানুষ, শহরের মানুষের এগুলো শুনতে হয় না, কিন্তু গ্রামের মানুষের অনেক শুনতে হয়। বাড়িতে এমন পর্দা, বাড়িতে যাওয়ার মতোই কায়দা নেই, এমন ঘিরে দিছে বাড়িতে হাওয়া বাতাসই যায় না। এগুলো মানুষ বোঝে না, তাই এই কাজগুলো করে। তো যিনি করেন এই কাজগুলো কিন্তু এত সহজ নয়, কাজগুলো একেবারে সহজ নয়। কাজগুলো কিসের জন্য? আল্লাহর আনুগত্যের জন্য করা। এই যে আল্লাহর আনুগত্যের জন্য করা, এটা হচ্ছে বড় সবর, এটা বড় ধৈর্য। দ্বিতীয় প্রকার হচ্ছে আসসাবরু আনিল মাসিয়া, পাপ থেকে বেঁচে থাকা। পাপ থেকে বেঁচে থাকার জন্যে সবর বা ধৈর্য ধারণ করা দুইটা, একটা হচ্ছে একটা মাহারিম, আল্লাহ যেটা হারাম করেছেন সেই হারাম বিষয়কে বাদ দেওয়া, সেই হারাম বিষয়কে বর্জন করা। আল্লাহ যেটা হারাম করেছেন। আর একটা বিষয় যেটা শাহাওয়াত, প্রবৃত্তি, মানুষের মন চায়, মন কি না চায়। আমার যদি একটা বাড়ি থাকতো, আমার যদি গাড়ি থাকতো, আমার যদি এরকম অর্থ থাকতো, আমার যদি এরকম ক্ষমতা থাকতো, এটা মানুষের মনে কিন্তু উকি দিবে, আর শয়তান এটাকে আরও সুশোভিত করে মানুষের সামনে উপস্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি বলেছেন জুয়িনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ অনেক কিছু দিয়ে মানুষকে সুশোভিত করেছেন, মানুষের সামনে উপস্থাপন করেছেন। সেটা হুব্বুদ দুনিয়া, স্ত্রী, তারপরে হচ্ছে খাইল মুসাওয়ামা অর্থাৎ ঘোড়া, বা আরও যত মানে চাকচিক্যপূর্ণ বিষয় মানুষের সামনে আছে সেগুলো মানুষের সামনে উপস্থাপন করা, এগুলো মানুষের সামনে উপস্থাপন করা হয়। এগুলো যারা মেনে নেয় তারা দুনিয়া পূজারী। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইনদাহু খায়রুল মাআব, হুসনু মাআব। আর এগুলোকে বর্জন করে যারা আল্লাহর সন্তুষ্টি চায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে রেখেছেন তাদের চক্ষু শীতলকারী বিষয় এবং তাদের জন্য সর্বোত্তম আবাসস্থল। তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে আল্লাহর আসসাবরু আনিল মাসিয়া, পাপ থেকে সবর করা, দুইটা বিষয়। যেটা আল্লাহ হারাম করেছেন সেটা যতই সুন্দর হোক না কেন, সেটা যতই চাকচিক্যপূর্ণ হোক না কেন, সেই চাকচিক্যপূর্ণ বিষয়টাকে বাদ দেওয়া।
আর দ্বিতীয়